মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, আব্দুল্লাহ বাচ্চুকে কি সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, জনাব খুরশিদ আলম খান আপনি যদি খুব কম সময় একটু মন্তব্য করেন আমরা দেশের মাহমুদুদ্দিন খোকনকে আরেকটু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি খোকন সাহেব, তবে আমি একটু কথা বলে রাখি, খোকন সাহেব যে প্রশ্নগুলি করে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব যদি দয়া করে আমাকে সুযোগ দেন। ফার্মার্স ব্যাংক যেটা বর্তমানে পদ্মা ব্যাংক, হ্যাঁ ফার্মার্স ব্যাংক যেটা বর্তমানে পদ্মা ব্যাংক, এই পদ্মা ব্যাংকে যখন অনুসন্ধান হয়, অনুসন্ধানকালীন সময়ে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি সহ তার পরিবারের বিরুদ্ধে যে এলিগেশনগুলি আসছে সেগুলো পাওয়া গেছে, সেগুলো প্রমাণিত হয়েছে। মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সেই ধরনের ক্রেডিবল এভিডেন্স পাওয়া যায়নি, সেজন্য ওনাকে আসামি করা হয়নি। তার মানে এটা না যে মহিউদ্দিন খান আলমগীরকে দুদক ছাড় দিয়েছে। তারপরে এই বাবুল চিশতির মামলায় 159 কোটি টাকার মামলায় ওনার সাজা হয়েছে 10 বছর কি 12 বছর। ওনার ছেলের সাজা হয়েছে, রাশেদুল হক চিশতি, ওনার স্ত্রীর সাজা হয়েছে, মেয়ের সাজা হয়েছে, আরো 4টা কি 6টা মামলা বিচারাধীন। এইটা গেল ফার্মার্স ব্যাংক। আমি একটু প্রশ্ন করতে পারি জনাব মহিউদ্দিন খান আলমগীর যেহেতু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের, সেই জন্য কি উনারটা পাওয়া যায় নাই নাকি মানে পাওয়াই যায় না? কারণ একই ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাংক গঠন করা 6 মাসের মধ্যে সেই ব্যাংক থেকে যেসব লোন দেওয়া হয়েছে, সেই ব্যাংক যে কারণে বিপদে পড়েছে, তার সাথে অনেক ক্ষেত্রেই আমরা জনাব মহিউদ্দিন খান আলমগীরের নাম শুনছিলাম। কি কারণে জনাব মহিউদ্দিন খান আলমগীরের এটাতে পাওয়া গেল না? মানে এটা কি মানে আপনি একজন আইনজীবী হিসাবে, একজন মানে বাংলাদেশের আইনের অনেক রেকর্ডার হিসাবে আপনি কি মনে করেন যে এখানে আসলে ফেয়ার প্লে করা হয়েছে, নাকি ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের অভিযোগই সত্য যে আপনারা আসলে মানে মানে এক ধরনের ওয়াশিং মেশিনের মতো কাজ করছেন? না, প্রশ্নই আসে না। দেখুন, আওয়ামী লীগ কে বিএনপি, কে গভর্নর না, সেগুলো দেখার বিষয় দুর্নীতি দমন কমিশনের না। হ্যাঁ, কাজেই এখানে যেটা করা হয়েছে তথ্য উপাত্তের ভিত্তিতে দেখেন। আপনি নিজে ওয়েবসাইট থেকে যখন এতগুলো নথি বের করেছেন, আপনি ফার্মার্স ব্যাংকের নথিগুলো বাইর করেন, ওখানে দেখলেই তো পেয়ে যাবেন। আপনি নিজেই তো আমাকে দেখালেন যে আমি 90% উদ্বোধন কর্মকর্তা। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা জবাব দিয়ে আমরা ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কথা শুনতে চাই। আব্দুল হাই বাচ্চু ফাইন। দেখুন, আব্দুল হাই বাচ্চুর নাম এফআইআর ছিল না। ইনভেস্টিগেশনে যখন চলে আসলো, আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ডেজ টুগেদার সমস্ত অফিসিয়ালদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং দুর্নীতি দমন কমিশনের ইতিহাসে একটা ব্যাংকিং ফ্রডে 2400 উইটনেস এক্সামিন করা হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন। আমরা হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলেছি 2400 জন সাক্ষীকে ইনভেস্টিগেশন টিম তাদের উইটনেস রেকর্ড করেছে। করছেন না কেন? না, এই যে খোকন স্যার, আমি আপনার সামনে তো কথা বল, আপনার সময় আমি কোনো না আপনি শেষ করেন। দেখুন, অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনি শেষ করেন যে আপনি বলছিলেন যে যখন আদালতে চার্জশিট দেয়, আমরা তখন চার্জশিটের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে কারা কারা পলাতক এবং কারা কারা জামিনে আছে, এবং পলাতকের খাতায় সেখানে আব্দুল হাই বাচ্চু 1 নম্বরে আছে, এবং আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়েছে। বিষয়টি পুরো এখন আদালতের এখতিয়ারে, এবং ম্যাক্সিমাম মামলায় আমলে নেওয়া হয়ে গেছে। সম্ভবত দুটো মামলা আমলে নেওয়া হয়নি। আপনি আইনজীবী হিসাবে কি আপনি জানেন যে কিভাবে এই রকম একটা পরিবেশে, যেখানে যার বিরুদ্ধে মামলা হচ্ছিল, তদন্ত হচ্ছিল, তিনি পলাতক হইতে পারলেন? আপনারা কি তাকে পলাতক হইতে সহযোগিতা করেছেন? না, এটা কি সম্ভব? আপনার প্রশ্নটা কি এটা বাস্তবে সম্ভব? দুর্নীতি দমন কমিশন জানি না সম্ভব কিনা, কাউকে পলাতক হতে দুর্নীতি দমন কমিশন অবশ্যই সম্ভব না। আচ্ছা, অবশ্যই সম্ভব না। ঠিক আছে আমি বুঝাচ্ছেন অসম্ভব, কোনো সহযোগিতা করা সম্ভব না। মাহমুদুদ্দিন খোকন, ওনাদের তো কোনো দোষ নাই, ওনাদের পক্ষে আমি বলছি ফারহান একসঙ্গে উনি ভুল তথ্য দিয়েছেন। চিস্তির আমি ফাইলটা দেখেছি, দেখেছি সেখানে কিন্তু ফার্মার ব্যাংক নিয়ে কোনো ঘটনা ঘটে নাই, ফার্মার ব্যাংক থেকে কোনো টাকার সে নেয় নেই, বা ফার্মার ব্যাংক কোনো দুর্নীতি করছে এর কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। তার জুটমিল আছে, জুটমিল ব্যাপারে তার ওই টাকা তুলছে দেন এগুলো নিয়ে আসছে, শাস্তি এখানে হচ্ছে। ফার্মার ব্যাংকের দুর্নীতি নিয়ে মানে ওই চিস্তি বা ছালের কোনো মামলা হয়নি, সাজা হয়নি, শুধু কি ওদের ওইটা নিয়ে। তো ফার্মার ব্যাংকের দুর্নীতি গেলে কোথায়? কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে অ্যাডভোকেট খুরশিদ আলম খান যে বলেছেন যে এখানে আসলে তদন্ত করা হয়েছে জনাব মহিউদ্দিন খান আলমগীরের সংশ্লিষ্টতার বিষয়, সেই বিষয়টা আসলে ঠিক না? বোগাস, উনি অসত্যবাদ উনি জানেন না। চিস্তির যে সাজা হয়েছে
ফারার ব্যাংকের কোনো কিছু নিয়ে না, তার ব্যক্তিগত সম্পদ নিয়ে, তার জোটপিল নিয়ে, এগুলো নিয়ে হয়েছে, বুঝছেন? আচ্ছা দরকার নেই, পরে আব্দুল্লাহ বাচ্চু সম্বন্ধে পত্রিকা আসছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে কিন্তু উনি কিন্তু ওয়ারেন্ট ইস্যু করছে, ওয়ারেন্ট তালিম হচ্ছে না কেন, গ্রেপ্তার হচ্ছে না, এটা বলছে না। উনি কিন্তু এই যে ঘুরে ফিরে কোন জায়গায় যাচ্ছে, শাক দিয়ে মাছ যাওয়ার চেষ্টা করতেছে। আসলে সরকার চায় না, এই জন্য আপনি অ্যারেস্ট করেন না, কিন্তু সরকারের সাথে আব্দুল হাই বাচ্চুর কি সম্পর্ক? আপনারা এরে পাবেন, ওরে পাবেন না, মাহমুদুল খোকন, সরকারের সাথে আব্দুল হাই বাচ্চুর কি সম্পর্ক? কোনটা? সরকারের সাথে আব্দুল হাই বাচ্চুর এটা আমি আমার থেকে সে গ্রেপ্তার হচ্ছে না কেন, সেটা ওই আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক থেকে 3 বা 4 বছরের মাথায়, মানে সরকার তো উনাকে নিয়ে ব্যাংক চালাইতে না দেওয়া, উনাকে মানে উনার বিরুদ্ধে মামলা পরিচালনা করতে দেওয়া এবং যা যা কিছু করার সবই তো আসলে মোটামুটি করছে, তাই না? মানে এইটা কেন সরকারের সাথে হচ্ছে না কেন, অ্যারেস্ট হচ্ছে না কেন বলতে পারবো ওনারা? আচ্ছা ঠিক আছে, আমরা একটু জানতে চাই আসলে 2014 থেকে জি আমি বলতে চাচ্ছি যে এই সরকার ক্ষমতা আসার পর তাদের আওয়ামী লীগের লোকজনকে বা আওয়ামী লীগ সমর্থিত লোকজনকে ব্যাংকের চেয়ারম্যান পাঠিয়েছে। শুধু তাই না, পরবর্তীতে অনেকগুলো ব্যাংক তারা লাইসেন্স দিয়েছে, নতুন ব্যাংক লাইসেন্স দিয়েছে এবং দেদারসে লুটপাট করেছে ব্যাংকগুলা, পুরান ব্যাংকগুলো লুটপাট করেছে আর নতুন ব্যাংকগুলা একদম খালি করে দিয়েছে। এখন লুটপাট হয়ে টাকা চলে গেছে, চলে যাওয়ার দেখেন মনে আছে আপনার, প্রতি বছর আইসা ওই যে ব্যাংকার্স প্রাইভেট ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে 150 কোটি 100 কোটি দান করে যেত। হ্যাঁ ঠিক আছে, মনে আছে এক বয়স্ক ভদ্রলোক, আমি জানি না আমি, হ্যাঁ ট্রাস্টে দান করবো, এখানে দান করবো, সেখানে দান করবো, সব ব্যাংক মনে আজকে দেওয়ালিয়ার পর্যায়ে চলে গেছে। এখন মার্চ করতে তোমরা সরকার ওই যে এর আগের মধ্যে একটু স্পেসিফিক প্রশ্ন কর, মানে সব ব্যাংক খালি হয়ে গেছে, মানে ব্যাপারটা হয়তো একটু জেনারেলাইজড হইতেছে আর কি। আপনি একটু আরো যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি স্পেসিফিক প্রশ্ন করেন। একটা প্রশ্ন আপনি করেছেন যে ওয়ারেন্ট হচ্ছে না কেন, 2 হচ্ছে যে আপনার কি আর কোনো প্রশ্ন আছে স্পেসিফিক প্রশ্ন যেটি আপনি একদম আপনি যে ইয়েটা কি জানি ন্যাশনাল ব্যাংক মার্চ কি আপনার এলাকা অনেকগুলো চ্যালেঞ্জ করে ন্যাশনাল ব্যাংক সম্বন্ধে দুর্বল হয়ে গেছে, মানুষ টাকা উঠে যাচ্ছে। হ্যাঁ এখন এটাকে আগে থেকে আসছে ছিল পত্রপত্র মার্জার করবে, আবার কেউ দেখেন তারা আবার বাংলাদেশ ব্যাংক সরে গেছে এখান থেকে, হয়তো কোন তারা কোনো পাওয়ার এক্সারসাইজ করছে বা কোনো পাওয়ারফুল লোকজন তদবির আছে, আবার সরে গেছে। আপনি ধরেন আপনার কি জানি বলে শুধু এই দুইটা না, আরো অনেকগুলো ব্যাংক আসছে, 9টা ব্যাংকের কথা আসছে। সরকারি ব্যাংকগুলিও একীভূত করার কথা বলা হয়েছে, সোনালী ব্যাংকের সঙ্গে বিডিবিএল, রাজশাহী ব্যাংকের সাথে কৃষি ব্যাংক। ওটা তো চেয়ারম্যান এমডি, তাদের নিজস্ব লোক, চেয়ারম্যান আওয়ামী লীগের লোক, সব শেষ করে ফেলছে। রাইট, মানুষের টাকা নাই ব্যাংকে, মানুষ টাকা দিতে পারে না, সরকার লোন নিচ্ছে, দেশ চালিয়ে পারছে, লোন নেওয়ার জন্য বাজারে টাকা নাই, লোন দিচ্ছে। আমি একটু আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি আপনাদের আমলটা আমি একটু দেখতে চাইছিলাম আর কি। বিএনপি আমলে 2004 সালের অগাস্ট মাসের একটা খবর হচ্ছে এরকম যে ব্যাংকে অলস অনেক টাকা পড়ে রয়েছে, সেটা অর্থমন্ত্রী থেকে সকল অর্থনীতিবিদদের কনসার্ন, কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে বিজনেসে ইনভেস্ট করতে চাচ্ছে না, এবং সেইটা নিয়ে সবাই কিভাবে এই বিজনেসে টাকাটা লাগানো যায় সেটা নিয়ে সবাই কনসার্ন হয়েছিল। তো বিএনপির আমলে অলস টাকা ব্যাংকে পড়ে থাকে, আওয়ামী লীগ আমলে ব্যাংকে টাকা থাকে না। ব্যাপারটা কি মানে অর্থনৈতিক কোন সমীকরণে আপনি মিলাতে পারেন যে মানে কেন এরকম হচ্ছে? জি, অলস টাকা এটা কিন্তু ভালো অর্থনীতির জন্য ঠিক না। দেশের টাকা রান করবে, এটা অলওয়েজ মুভ করতে হবে, ঠিক আছে, সার্কুলেশন করতে থাকতে হবে, বেশি টাকা থাকা উচিত ব্যাংকের জমা। আবার ব্যাংকটা লুটপাট করলেন, চুরি করলেন, আবার অর্থনৈতিক অবস্থার জন্য ব্যাংক খালি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ঋণকে যারা টাকা নিয়ে টাকা দিচ্ছে না কেউ, আর ছোটখাটো যারা আছে না তাদের বিরুদ্ধে এর বাড়ি, এর পাশে ঘর নিলাম হয়ে যাচ্ছে। এটা এদের কোনো অসুবিধা, এদের হইতে পারবে। ঠিক আছে, যেমন আমার সঙ্গে টকশো বলছিল পিকাল দাম নিয়ে আসবো, আমি সেটা বলছেন আপনি আনতে পারবেন না, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো উনি বলছিলেন, আনতে পারছেন, টাকাও গেল, পিকাল দাঁড়ে গেল।
ওকে, আমরা তিনটা বিষয় আমরা তিনটা বিষয় নিয়ে একটু আবার জনাব খুরশিদ আলম খানের সাথে আসতে চাই। এক হচ্ছে জনাব মহিউদ্দিন খান আলমগীর মহিউদ্দিন খান আলমগীরের দিকে কোনো তদন্ত হয় নাই। দুই হচ্ছে বেসিক ব্যাংকের যিনি আব্দুল্লাহ বাচ্চু যিনি আছেন সাবেক চেয়ারম্যান, তার বিরুদ্ধে আসলে কোনো ওয়ারেন্ট জারি হয় নাই। তিন হচ্ছে জি ওয়ারেন্ট পেন্ডিং আছে, ওয়ারেন্ট হচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আপনার প্রশ্নটা কি তাহলে? ওয়ারেন্ট হয়েছে, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এটা তো উনিও বলছেন যে উনি পলাতক, তো উনিও বলেছেন, মানে এটা দিয়ে তো আর তাহলে প্রশ্নটা মানে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, উনি স্বীকার করেছে পলাতক। মাটির নিচে থেকে মানুষ নিয়ে। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে পিকে হালদারকে পাওয়া সম্পর্কে জনাব খুরশিদ আলম খান। হ্যাঁ, ওর আগে আমি একটু বলি, খোকন সাহেবের মোদ্দা কথা হলো যত দোষ নন্দ ঘোষ, মানে যাই হবে সব দুদকের দোষ। যাই, আমি সবকিছু মেনে নিলাম, আমি এখন রিপ্লাইটা দিচ্ছি। দেখুন, বাবুল চিশতি ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান। এখন খোকন সাহেব বললো উনি কেউ না, ওনার যেই টাকাটা নিয়েছে ফার্মার্স ব্যাংকে 38টা মামলা হয়েছে, এবং 38টা মামলার মধ্যে প্রত্যেকটাতেই আমার জানা মতে উনি আসামি, এবং 3টা মামলা ডিসপোজাল হয়েছে। এবং মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কেন তদন্ত হয়নি? তদন্ত হয় এফআইআর করার পরে, ওর আগে হয় অনুসন্ধান হয়েছিল। অনুসন্ধানে যদি আমি ক্রেডিবল ইনফরমেশন না পেয়ে তাকে যদি আমি আসামি করি, পরবর্তী দায়িত্ব তো আমাকেই নিতে হবে, কারণ দুদকের প্রত্যেকটা মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট যায়। উনি নিষ্পাপ ফেরেশতা ছিলেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন না খোকন সাহেব আরেকটা কথা বারবার বলে দুদক সার্টিফিকেট দেয়। দুদক কিন্তু কোনো সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। ওনারা সার্টিফিকেট বলতে যেটা বোঝাচ্ছে, ওই আপনি যেমন খালেদ সাহেব বললেন নথিভুক্ত করলো, এই নথিভুক্তটা ওনারা একটা ছদ্ম নাম দিয়েছে সার্টিফিকেট। আসলে দুদকের সার্টিফিকেট বলে কিছু নাই। নথিভুক্ত যখন করা হয়, দ্যাট মিনস ফর দ্য টাইম বিং এটা ক্যাপটিভদের রেকর্ড থাকবে। পরবর্তীতে যদি নতুন তথ্য উপাত্ত আসে, তখন সেটা আবার ওপেন হবে। আচ্ছা, আমি মানে তাহলে এই পর্যায়ে প্রশ্নটার একটা ইয়েতে আসি। জনাব মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে ফার্মার্স ব্যাংকের ইয়ের ক্ষেত্রে কোনো ধরনের সাবস্টেন্সিয়াল কোনো কিছু পাওয়া যায় নাই, এই কি কথা? এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয়? আমি জাস্ট একটু জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে অন্য ব্যাংকগুলি যারা দুর্বল হয়েছে, যে এটাকে আপনি মানবসৃষ্ট বলছেন, যেটা ভুল নাচ বলছেন, যেটা অপরাধ বলছেন, যেটার কারণ ঋণ খেলাপি বলছেন, যেটার কারণ হচ্ছে পরিচালনা পর্ষদের গঠনের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং এর কথা বলছেন, তো আর কোনোভাবে মানে কোর্টে গিয়ে মহিউদ্দিন খান আলমগীরের সাহেবেরটা যদি সামনে রাখেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, তার ক্লায়েন্টকে কি আর আপনি শাস্তি দিতে পারবেন? না, দেখুন, আমি যে কথাগুলো আপনাকে বলছি মানবসৃষ্ট, দ্যাট ইজ বেসড অন রেকর্ড। আমরা মামলা মোকদ্দমা করে রেকর্ডের ভিত্তিতে যা পেয়েছি, তাতে আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই মানবসৃষ্ট। না হলে আমি একটা এক্সাম্পল দিই, আপনার শান্তিনগর ব্রাঞ্চ বেসিক ব্যাংক থেকে 600 কোটি টাকা লোন কিভাবে দেয়? একটা ব্রাঞ্চ শান্তিনগরের মতো একটা ব্রাঞ্চ। আমি তো বলেছিলাম যেসব ব্রাঞ্চ মানে না অবশ্যই লিমিটেশন আছে, অবশ্যই আপনি রাখেন। খোকন সাহেব প্লিজ, আপনি ইমোশনাল হইন না, পলিটিক্যালি বায়াসড হইন না। আমি সুপ্রিম কোর্টের বারের আপনি সভাপতি হিসাবে অত্যন্ত রেসপেক্ট করি। আপনার কথাগুলো আমি মনে করি আমাদের জন্য অনেক শিক্ষণীয়। যদি আপনি বায়াস